ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين قال النبي صلى الله عليه وسلم عن أم سلمى بنت أكوع عن سلمى بنت أكوع رضي الله عنه أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله وقال كل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال ما دفعها إلى أبيه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغنا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغنا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
মরহুম আব্দুল ওয়াদুদ রহমতুল্লাহ আলাইহি স্কুলের পাশে একটা পরিকল্পনা নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এই জায়গায়। বিশেষ করে দিন মোহাম্মদ কাকা সহ এই মহতি উদ্যোগের প্রথম সূচনাকারী যারা চলে গেলেন নুরুল্লাহ ভাই কাকা পাকিস্তানে যারা জীবিত আছে এই মসজিদের ক্ষেত্রে নিয়োজিত আছে ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি বিশিষ্ট আলেমী আমাদের উস্তাদ আলহাজ এবং সেক্রেটারি মাহবুবের সহ যারা দায়িত্বে আছেন সকলকে যারা আমার ভাইরা, আমি একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে নির্দিষ্ট সময়ের ভিতরে কথা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো অর্থ হচ্ছে অহংকার এবং গৌরব করা হারাম। মানুষের জন্য, ইমানদারের জন্য অহংকার করা যাবে, গৌরব করার কিছুই নেই, মানুষের গৌরব করার কিছু নেই। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি এই বিষয়টার উপরে কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ইয়াউমুল জুমআ, সফর মাসের আজকে দ্বিতীয় জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাদের কবির বান্ধব ভাই অসুস্থ, কঠিন অসুস্থতায় চলে আসেন। আল্লাহ কাছে দোয়া করে ওনার এই অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা সবাই করে আল্লাহ রহমত ছাড়া সুস্থ হওয়া সম্ভব। সেই সাথে সাথে যারা অসুস্থ আছেন এলাকায় সবাইকে সুস্থ দান করুন। এই পবিত্র শুরুতে আমরা আশ্বাস করতে দোয়া করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নিজের হাতে রেখে দিয়েছে। আল্লাহ সৃষ্টি করে মধ্যে দেন, নবী রাসূলদেরকেও দেন। তার মধ্যে একটা হলো কিবর, অর্থাৎ অহংকার। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের সাদর। কারো গায়ের সাদর নিয়ে কি কেউ টান দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের সাদর হলো অহংকার। এটা আল্লাহর জন্য নির্দিষ্ট নির্ধারিত সীমাবদ্ধ। অন্য কোনো মানুষ অহংকার করতে পারবে না, গৌরব করতে পারবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইয়ারিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওই যে পরকালের জীবনে আমি যে একটি ঘর পরকালের জীবনে দান করে দিয়েছি, একটা সুখময় জায়গা নির্ধারণ করে দিয়েছি আখিরাতের জীবনে তাদের জন্য যারা পৃথিবীতে নিজের বড়ত্ব চায় না, নিজের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে চায় না, আর আল্লাহর জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করে না, ওই পরকাল জীবনের স্থান বা ঘর আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। বলা আর মুত্তাকিনদের জন্যই রয়েছে আল্লাহর কাছে পুরস্কার এবং প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব চায় না আর বিপর্যয় সৃষ্টি করে না, আমি পরকাল
তাদের জন্যই সুখময় নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন বড়ত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, গৌরব করা, অহংকার করা, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না, এটা মানুষের সঙ্গে যায় না। আরবি প্রতিশব্দ হল কেবের, গৌরব, অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ হল প্রাউডনেস, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। আমি কি শ্রেষ্ঠত্ব প্রকাশ করব? যে ব্যক্তি আমি ঘুমাইলে চোখে দেখি না, ঘুম গেলে আমার দুনিয়ার খবর থাকে না, আমার শ্রেষ্ঠত্ব করার কি আছে, গৌরব করার কি আছে? বলে না আমাদের নোয়াখালীর ভাষায়, এটা তোমার একটা মোড়ার ইয়ে আছে, যেমন টাকা আছে, একটা মোড়ার চিকিৎসার টাকা আছে, আসলে তো বাঁচে একটা ছোট বিসি থেকে ওখানে হয় ক্যান্সার, ক্যান্সার থেকে জীবন শেষ। বলে আমার অহংকারের কি আছে? একজন মানুষের অহংকারের কি আছে? কিছুই নেই। এই কেবল করা যাবে না, অহংকার করা যাবে না, কথাবার্তায়, চাল চলন, আচার আচরণে কোনোভাবে অহংকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে একজন ভালো মানুষের দৃষ্টান্ত দিয়ে একটি সূরা নাযিল করলেন, সূরা লুকমান। অর্থাৎ তিনি হযরত লুকমান আলাইহিস সালাম নবীও ছিলেন না, কিন্তু একজন ভালো মানুষ ছিলেন। ওই লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলোর মধ্যে একটি উপদেশ এটা ছিল, ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়ালা তুসা'আদ। এর আগের আয়াতে কতগুলো কথা বলছে, এখানে সব আয়াত হচ্ছে ওয়ালা তুসা'আদ হাত্তাকা লিন-নাস, ওয়ালা তুসা'আদ হাত্তাকা লিন-নাস, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমান আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের সেই কথাটা যিনি তার ছেলের উদ্দেশ্যে বললেন যে অহংকার বশত আরেকজনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, তুসা'আদ হাত্তা, তোমার পুরো আকৃতিটা, হাত্তা মানে পুরো চেহারাটাকে বলা হয় পেস, তোমার আকৃতিকে ফিরিয়ে নিও না মানুষের কাছ থেকে অহংকার বশত। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে অহংকার বশত চলাফেরা করো না, এমন ভাবে চলে জমিনে পা পড়ে না, মানুষকে মানুষ মনে করে না, নিজেকে অনেক বড় মনে করে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান ছেলেকে কথা বললেন, জমিনে এভাবে চলুন, উদ্যত অবস্থায় অহংকার বশত অঙ্গভঙ্গি দিয়ে, অহংকারের ভঙ্গি দিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করার অধিকার তোমার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকার এবং গৌরবকারীকে পছন্দ করে না। তুসা'আদ হাত্তা, সা'আ শব্দ অর্থ হচ্ছে মুঠের ধান, তাফসীরে এসেছে। এই আয়াতের তাফসীরে সাইয়্যিদ আবুল আলা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরুল কোরআনে বিভিন্ন তাফসীরে রাওয়াত দিয়া সা'আ মানে হচ্ছে মুঠের ঘাড়, ঘাড়ের মধ্যে এক ধরনের রোগ হয় মুঠে, তখন ওই মুঠ ঘাড়টাকে একদিক করে রাখে, বাঁকা করে রাখে। এ কারণে বলে সা'আর হাত্তা, গান বাঁকা করে রাখছে অথবা গান একদিক করে রাখছে। অর্থাৎ যে অহংকার করে সে এভাবে ঘাট টেড়া করে, আমরা বলি এই বেটা গান টেড়া করে কাল। আল্লাহ বলছেন লোকমানের কথাটা আল্লাহ পছন্দ হয়েছে, যে গান টেড়া করার জন্য তো আমি দুনিয়াতে তোমাকে সৃষ্টি করে পাঠাইনি, আমার জমিনে নম্রভাবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, রাসূলের হাঁটার ভঙ্গি নিয়ে আপনি যদি রাসূলের জীবনী থেকে পড়েন, উনি যখন
চাঁদের চেয়ে সুন্দর এই কিতাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আচরণ বিধি, মানে চলার ভঙ্গি, হাঁটার ভঙ্গি, খাওয়ার ভঙ্গি সেখানে বলে গেছে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকার এবং গৌরব প্রকাশকারীকে পছন্দ করেন না। নাম শব্দের অর্থ হলো যারা আচার আচরণে ব্যবহারে অহংকার দেখায়, ভঙ্গিতে অহংকার দেখায়, আর ফখুর মানে নিজে গৌরব করে। দুইটার একটাই আল্লাহর কাছে পছন্দনীয় নয়, হারাম। অহংকার গৌরব হারাম। অহংকার থেকে দূরে থাকতে হবে। এর পরিণতি বড় খারাপ, বড় ভয়াবহ। দুনিয়াতে আখিরাত, দুনিয়াতে এবং আখিরাতে। আন সালমা ইবনে আকওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ কানা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি ওয়া ক্বালা কুল বিয়ামিনিহি ক্বালা লা আস্তাতিউ ক্বালা লা ইসতাতা'তা মা মানা'তুহু ইল্লা আল-কিবার ক্বালা মা রাফা'হা ইলা ইয়ামিনি রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস riwayat এসেছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল। কোন হাতে? বাম হাত। বাম হাত দিয়ে খায়। বাম হাতে কি খাওয়া যায়? আছে? কথা বলুন, আছে? ভাগ করা যায়? আছে? তবে সিগারেট খাওয়া যায় নাকি? বিড়ি সিগারেট খাওয়া কি নাই? সেটা আরেকটা বিষয়, মাত্র হারাম, সেটা একটা ভিন্ন বিষয়। অর্থাৎ খাওয়া পান করা ডাইন হাতে, এই ব্যক্তি খাচ্ছে বাম হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বললেন, কুল বিয়ামিনিক, ও আল্লাহর বান্দা ডাইন হাতে খাও, ডান হাতে খাও। ক্বালা লা আস্তাতিউ ক্বালা লা ইসতাতা'তু মা মানা'হু ইল্লা আল-কিবার। সে বলল, আমি বাম ডান হাতে খেতে পারি না। এই কথাটা সে অহংকার করে বলছে। আল্লাহ রাসূল বললেন, ডান হাতে খাও। ওই ব্যক্তি বলল, আমি ডান হাতে খেতে পারি না। অর্থাৎ উদ্যত দেখায়, অহংকার করতে কথাটা বলেছে। মুসলিমের হাদিস রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে আসছে, ওখানে প্রতিটা অধ্যায় অধ্যায় বাব বাবে। এই কারণে রিয়াদুস সালিহিন মসজিদে তালিম হওয়া দরকার। অন্তত একটা একটা করে হাদিস রাসূলের পড়ে, তাবলীগের বাইরে তোমাদের কিতাব পড়ে, সেটাও একটা দিনই দেওয়া। রিয়াদুস সালিহিন 4টা খণ্ড, মসজিদে একটা সেট থাকা প্রয়োজন, এবং একটা একটা হাদিস তালিম হওয়া প্রয়োজন আছে। প্রত্যেকটা আচরণের মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সংকলন করেছেন। 4টা খণ্ডে ভিন্ন ভিন্ন কিতাব আছে, এগুলো অল্প দাম, মসজিদে থাকা দরকার। একটা একটা হাদিস আলোচনা করলে সবচেয়ে ভালো। এই যে আমাদের আচার আচরণ সংক্রান্ত সকল বিষয়গুলো বাব ভিত্তিক, অর্থাৎ বিষয় ভিত্তিক এই হাদিস গ্রন্থটা কিন্তু সংকলন করা হয়েছে, এবং সেই হাদিসগুলো তিনি এখানে নকল করেছেন। সারা বিশ্বের সকল মুহাদ্দিস এই হাদিস গ্রন্থটাকে সহিহ এবং নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাদিস গ্রন্থটাকে খুব উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং দেখবেন আমাদের কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ এবং শায়েখ আহমদুল হাফিজাহুল্লাহ এই হাদিস গ্রন্থটা ব্যাপারে স্বীকৃতি দেন। এবং স্বর্ণেরবাইয়ের মসজিদে একটা সেট আছে, এবং সেখানে ওরা মাথা অবস্থা দিয়ে গেলে তালিম দিত। আমিও ভাগে ভাগে যাইতে টাকা হয় কিনা কম দেওয়া। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রন্থ এখানে এসেছে, এবং বাবটা এটাই, বাবুল ইজাব আল কিবার, বাবুল তাহরিম ইজাব আল কিবার, এইভাবে আছে। আমি সেভাবে বিষয়টা লিখেছি। এই লোকটা অহংকার বশত বলল যে আমি ডান হাতে খেতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মালা ইসতাতা'ত লা ইসতাতা'তা মা মানা'তু ইল্লা আল-কিবার। তুমি যে অহংকার বশত এই কথা বললে, আর কখনো ডান হাতে খেতে পারবে না। রিওয়ায়াতকারী বর্ণনা করেন, সাহাবী সালমা ইবনে আকওয়া বলেন, ক্বালা মা রাফা'হু ইলা
তোমাদের রব তাদের রব ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এক এবং একক। আমাদের ইলাহ এক, ইবাদতকারী একক ব্যক্তি হলেন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। তারা আল্লাহ পরকালের উপরে বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা, যারা পরকালকে বিশ্বাস করে না তাদের অন্তরসমূহ একেবারে নিকৃষ্ট পর্যায়ে রয়ে গেছে, মানে বীর নষ্ট হয়ে গেছে। মুনকিরা মানে খারাপ। কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন, অবজ্ঞাবশত, অবহেলাবশত, ঘৃণাবশত তারা পরকালকে বিশ্বাস করে এবং তারা অহংকার, অর্থাৎ তারা কাফের, তারা কুফরি করে, শুধু অহংকার করে। লা জারামা লাহুম, কখনো নয়, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য যে কিছু গোপন করো অথবা প্রকাশ করো সব তিনি জানেন। কে জানেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ সব কিছু জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। আল্লাহ ভালোবাসা থেকে রাসূল বলেছেন, আল কিবরিয়াউ রিদাই লা তাদুররু রিদা। রিদা কিবরিয়া, অহংকার হলো আমার গায়ের চাদর, এই গায়ের চাদর নিয়ে কোনো টানাটানি করার এখতিয়ার আমি তোমাদেরকে দেই। অহংকার একমাত্র আল্লাহ। এলেম নিয়ে অহংকার করা যাবে না, আমি বড় আলেম, এই কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না। আপনি দেখেন সূরা কাহাফ, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে, মুসা আলাইহিস সালাম শুধুমাত্র এই কথাটা বলছিলেন যে আল্লাহ আমার একটু মনে ভিতরে কিছুটা কেবল এসেছে, সামান্য পরিমাণ একটু খবর এসেছে। খবর কেবল খবর করা যায় অনেক ক্ষেত্রে, মানে আমি আলহামদুলিল্লাহ ভালো পোশাক পরি, ভালো অবস্থা আছি, এইটা করা এটা করা যাবে, কিন্তু কেবল করা যাবে না। আমার উপরে কেউ নেই, আমি শ্রেষ্ঠ, এরকম কথা বলা যাবে। তো মুসা আলাইহিস সালাম একটু খবর করে বলছেন যে আল্লাহ আমার চেয়ে জ্ঞানী, জ্ঞানী কি কেউ এই বর্তমান জমিনে, বর্তমান পৃথিবীতে এই সময় কেউ আছে? উনি ধারণা করছেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে বড় জ্ঞানী বর্তমানে পৃথিবীর মধ্যে কেউ নাই। তো দীর্ঘ ঘটনা সূরা কাহাফের যে 4টা ঘটনা বর্ণনা আছে, যে হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার সাথে তো আমার একটু দেখা করা দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুইটা সাগরের মাজমা আল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। ওই সাগর পাবে কিভাবে? নানান বড় ঘটনা, আমি সেদিকে যাব না, আলোচনা আমার কমপ্লিট হবে। মূল কথা হচ্ছে যে যখন হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হওয়ার পরে প্রথমত উঠছে একটা নৌকা। নৌকা উঠার পরে নৌকা থেকে নৌকার মাস্তুলের উপরে একটা ছোট্ট একটা পাখি বসে, ওই পাখিটা একবার মাস্তুলে বসে আবার সাগর থেকে এক ফোঁটা পানি নিয়ে এখানে বসে। তখন তার ওই মুখে সামান্য পরিমাণ, ওই ছোট পাখিটার মুখে সামান্য পরিমাণ এক ফোঁটা পানি যখন ধরে, তখন মুসা আলাইহিস সালাম ওদিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই মুসাকে শিক্ষা দিয়েছেন যে তুমি যে বলো আমি মনে করছি আমি বড় জ্ঞানী, আসলে এই সাগর আর এই পাখির মুখের এক ফোঁটা পানির তুলনায় ওই সাগর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাগর বলে পুরো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সম পরিমাণ যত পানি আছে সেই পরিমাণ। কারণ পৃথিবীর মধ্যে স্থলভাগ হলো মাত্র 4 ভাগের 1 ভাগ পুরো পৃথিবী, বাকি 3 ভাগ 97% পানি পুরো পৃথিবীর মধ্যে, বুঝলেন না? আটলান্টিক মহাসাগরের এক একটা সাগরের গভীরতা, মানে যে গভীরতা আছে এক এক জায়গাতে 10 কিলোমিটার পর্যন্ত, মানে গভীর সমুদ্র খাত এক এক জায়গাতে। তো কি পরিমাণ পানি সেখানে আছে? 10 কিলোমিটার গভীরতা এক একটা খাত থাকে। গড় আটলান্টিকের গড় গভীরতা হলো প্রায় 5 কিলোমিটারের সমুদ্র, 5 কিলোমিটার গড়ে এই পরিমাণ পানি। সেখান থেকে সামান্য একটু পানি নিয়ে ওই পাখিটা তখন উঠে, তখন আল্লাহ শিখান মুসা
ওই পাখির ঠোঁটের যতটুকু পানি সাগর থেকে উঠছে তোমার জ্ঞানে অহংকার করার মতো কিছুই নাই। খিজির আলাইহিস বললেন, আপনি যদি আমার সাথে থাকতে হয় আপনি ধৈর্য ধারণ করতে হবে। তো 4টা ঘটনা এখানে আসছে। খিজির আলাইহিস নৌকা ছিদ্র করে দিয়েছেন, একটা ছেলের মাথাকে পৃথক করে দিয়েছেন, 3টা ঘটনা আছে। আর একটা ওয়াল ধাক্কা দিয়ে সোজা করে দিয়েছেন। 3 জায়গায় মুসা আলাইহিস ওনার জ্ঞান থেকে উনি মনে করছেন এই 3 জায়গাগুলো খিজির আলাইহিস ভুল করছেন। আসলে 3 জায়গায় যে সঠিক করছেন এই জ্ঞান মুসার ছিল না, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই, অর্থাৎ মুসা আলাইহিস খিজির আলাইহিস সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। সামান্য রকমের এলেম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুল ইলমা ইল্লা কালিল, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ। আমার কাছে যে জ্ঞানের ভান্ডার রয়েছে সেটা সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। সুতরাং জ্ঞান নিয়ে বড় ডিগ্রিধারী ডাবল মাস্টার্স করলাম, সারা বাংলাদেশ সব ডিগ্রি সব শেষ করলাম, এই সারা পৃথিবীর সব ডিগ্রি শেষ করলাম, এটাকে ধরনের কোনো অহংকার করার বিধান ইসলামে নাই। সম্পদ নিয়ে অহংকার করা যাবে না যে আমার অনেক সম্পদ রয়েছে, কারণ এই পৃথিবীর বুকে সবচাইতে সম্পদশালী ব্যক্তি ছিল কারুন। কে ছিল? কারুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কারুন, হামান সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ফেরাউন, কারুন, হামান। ফেরাউন ছিল ক্ষমতা সম্পূর্ণ নিকৃষ্ট ব্যক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ নিকৃষ্ট ব্যক্তি। হামান ছিল ফেরাউনের প্রধান উপদেষ্টা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আর কারুন ছিল সম্পদশালী সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার সম্পদের পরিমাণ কি ছিল শুনুন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া উতিনা মিনাল কুনুজি মা ইন মাফাতিহু লাতানুনা বিল উসবা উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আর কারুন যে ছিল মূসার কওমের লোক, তাফসীরে এসেছে কারুন হলো মূসার চাচাতো ভাই, বংশের লোক। এ ছিল খুব খারাপ মানুষ। মূসা আলাইহিস সালাম তখন সেই মিশর থেকে বনী ইসরাঈলকে নিয়ে আসছেন, এই লোকটার সাথে আসলে কি হবে? খাদ্য খারাপ, অভ্যাস তো খারাপ। অহংকার বশত ওই ফেরাউনের সাথে তার সম্পর্ক ছিল। তার সম্পদ ছিল এত বেশি পরিমাণ, এত বেশি ধন দৌলত হীরা জওহরাত মণিমুক্ত ছিল। বাবা গালাইহিম, সে নিজের উপরে অহংকার করেছে। আমি তাকে ধন দৌলতে ভরপুর করে দিয়েছি। মা মিন মাফাতিহু লিতানুনা বিল উসবা উলিল কুওয়া, শক্তিশালী একদল লোক তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করত। শক্তিশালী একদল লোক, সংখ্যা কত এটা কিন্তু কোরআনে আসে না। তো মুফাসসিরগণ এগুলো বাইর করছে যে 100 লোকের মতো শক্তিশালী লোকেরা তার শুধু সিন্ধুকের চাবি বহন করতে হইল, চাবি বহন করতে হইল। আর অন্য তাফসীরে আসছে যে 350টা খচ্চর শুধু তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য এলাম। এত, তাহলে চিন্তা করেন সিন্ধুকের সংখ্যা কত, মানে আলমারি, সম্পদের আলমারি সংখ্যা কত ছিল আর সম্পদ কি পরিমাণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তখন তার কওমের লোকেরা তাকে বলল, অহংকার করো না, অহংকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। মূসা আলাইহিস সালাম ঘটনা এসেছে ইসরায়েলি ঘটনা, ইসরায়েলি বর্ণনা এসেছে এরকম। মূসা আলাইহিস সালাম তখন তাকে কারুনকে বলল, কারুন সম্পদ তোমার আছে, এই সম্পদে যাকাত দাও। সে অহংকার করে বলল যে এটা তো আমি নিজে কষ্ট উপার্জিত সম্পদ, আমি যাকাত দেব কেন? এটা তো আরেকজনে দেওয়ার মতো, আমার সম্পদ আরেকজন দেব কেন? অহংকার করে। শুধু অহংকার নয়,
নবী মুসা আলাইহিস সালামের উপরে সে ক্ষিপ্ত হয়ে নবী মুসাকে অপমান অপদস্থ করার জন্য পরিকল্পনা নিয়েছে। একটা বেশ্যাকে ভাড়া করেছে, কারণ একটা নিকৃষ্ট মহিলাকে ভাড়া করছে। মুসা আলাইহিস সালামের চরিত্রের উপরে সে অপবাদ দেবে। মুসা আলাইহিস সালাম এর বিনিময়ে তাকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, যে মুসা আলাইহিস সালাম আমাকে এভাবে সম্পদ দেওয়ার জন্য, আমার সম্পদ থেকে জাকাত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, যে মুসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ দিবে। খারাপ মহিলা অপবাদের জন্য টাকা পয়সা অপবাদ দিতে অসুবিধা নেই। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে, ওই মহিলা, তার নাম ছিল সবজা। সবজা ওই যে পতিতালয়ের মহিলা। সবজা মহিলা মুসা আলাইহিস সালামের দিকে তখন তাকাইলেন, নূরানী নবুয়তি চেহারা দেখে তার মনের ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। এত সুন্দর মানুষটার উপরে আমি মিথ্যা অপবাদ কিভাবে দিব? সে মুসা আলাইহিস সালামের যখন দ্বীনি কথা, ইসলামী আলোচনাগুলো শুনতেছিলেন না, দ্বীনের কথাগুলো শুনতেছিলেন, শোনার পরে তার ভিতরে একটি পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি নবী অপমান অপদস্থ কখনো সহ্য করবে? শত চেষ্টা করেও অপদস্থ করা যাবে না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ করে কত অপবাদ দেওয়া হয়েছে, এখন প্রকাশ হইতেছে সব সম্পূর্ণ মিথ্যা, এবং মিথ্যার উপরে মামলা দায় দেওয়া হয়েছে। এটা প্রকাশ হবে, এটাই স্বাভাবিক। এখন ওই মহিলা কাঁদে, আর কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি ধর করে পড়ছে, আর বলতেছে, মুসা, এতদিন খারাপ রাস্তায় আমি ছিলাম, কারণ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে আপনার বিরুদ্ধে, আপনার অপবাদ দেওয়ার জন্য। কিন্তু আপনি যে কথাগুলো বলেন, আল্লাহর কথা বলেন, আমি আপনার উপরে ঈমান আনয়ন করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা হলো মুসা আলাইহিস সালামের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি আপনার উপর ঈমান আনলাম, এবং সকল অপবাদ যে অন্যায়গুলো আমি করলাম সব ছেড়ে দিলাম, এবং আপনাকে অপবাদ দেওয়ার জন্য আমাকে যে টাকা পয়সা দিয়েছে, আসলে আপনি নির্দোষ, আপনি নিষ্কলুষ, আপনি আল্লাহর নবী, আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, বরং যে আমাকে টাকা দিছে সেই প্রতি রাতে আমার বাসায় যা, সেই খারাপ প্রকাশ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের পুরো অপবাদের বিষয়টা প্রকাশ করে দিচ্ছে। আমরা দেখলাম সুক্রন্দন বালি আজও জীবিত আছে, যাকে গেট থেকে নিয়ে নেওয়া হয়েছে, যে বিশাল আলীকে হত্যা দায় আল্লামা সাঈদী জড়িত নাই, আমার ভাইকে হত্যা সাঈদী করে নাই, সে কারণে ওনাকে ভারতে নিয়ে মাথা করে দিচ্ছে। সত্য কথা বলতে গেছে এই কারণে, সেটা জাতির কাছে, সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কখনো অপদস্থ করেন না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। আল্লাহ তাকে সম্মানিত করবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার সম্মানটা জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ কারণের কি শাস্তি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, বা আল্লাহর হুকুম হলো, তার যত সম্পদ সব মাটির সাথে মিশে গেছে। যার সম্পদ ছিল, যে 350 বছর যে সম্পদের চাবি গ্রহণ করত, একমাত্র অহংকারের কারণে তার সকল সম্পদ মাটির সাথে মিশে গেছে। এবার তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, মুসা, কারণের শাস্তির দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন, মাটি, ইয়া তুরাব খুযহা, হে মাটি, ধর কারণকে ধর। এবার সে আস্তে আস্তে মাটির দিকে কাটতে আসে, তার প্রথমত তার পায়ের গোড়ালি পর্যন্ত গেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আবার বললেন, খুযহা, ধরো, আরো ধরো। এবার গেল হাঁটু পর্যন্ত। এখন বলবো, তুমি আমার সাথে যত বাইসলামি করো, আমাকে মাটিতে কাটতে পারবে না। সন্তান কোথায়, এটা কুড়ি, আমি উড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে শক্ত করে দিয়েছে, আর ঘোড়ার কোনো ক্ষমতা ছিল না। এক এক পর্যায়ে কোমর পর্যন্ত যত
আল্লাহ মাফ করবেন। আল্লাহ সম্পদ দিছে, সম্পদ নিয়ে কোনো অহংকার করা না। এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে কারণ মাটির নিচে প্রতিদিন সে দেবে দেবে মানে নিচের দিকে ডাকছে, এখনো ডাকছে, এখনো ডাকছে। ফেরেশতারা পাঁচজন ফেরেশতা এই কাঁধে দিয়া হিলে এইভাবে এই আরো জোরে এই এবার করে হিলে পা দিয়া এই কাঁধে পা মোট 10 জন ফেরেশতা তাকে নিচের দিকে ডাবায়। এখন কিয়ামত পর্যন্ত এইভাবে সে যাইতে থাকবে। হাসরের মাঠে সে নাফরমান হিসাবে আল্লাহ দরবারে উঠবে। অহংকারের পরিণতি এত খারাপ, এত ভয়াবহ। এ কারণে অহংকার করা যাবে না। সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত আল্লাহ কারণে সম্পদগুলোর কথা বর্ণনা করেছে ২০ পারা। আর যারা অহংকার করবে তারা জাহান্নামের কীট হয়ে যাবে। কারণ মুমিনরা অহংকার করে না, অহংকার করে কারা? কাফেররা। যারা আল্লাহর অস্বীকার করে তারা অহংকার করে। সূরা জুমারের রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। দলে দলে তখন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজা নিয়ে আসা হবে। জাহান্নামের দারোয়ান বলবে যে কি হলো তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই, কোনো ভয় প্রদর্শনকারী কি আসে নাই? তারা বলবে যে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মানি নাই, তাদের কথা শুনি নাই। ফেরেশতারা বলবেন যে যাও জাহান্নামে ঢুকে যাও। এই জায়গাটা হলো তাদের জন্য যারা দুনিয়াতে অহংকার করেছে। এই নিকৃষ্ট জায়গা পাবে সামাসওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়াতে যারা অহংকার করেছিল তাদের জন্য এই জায়গা, সুতরাং জাহান্নামে ঢুকে যাও। নাউযুবিল্লাহ। এই কারণে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। রাসূলের কথা হাদিস শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جواد ولا زعرتي। জান্নাতে অহংকারী এবং ভানকারী, উদ্ধত প্রকাশকারী ব্যক্তি জান্নাতে কখনো যাবে না। وقال رسول الله صلى الله عليه وسلم ما لا يدخل الجنة من كان في قلبه ذرة من الكبر। আল্লাহ রাসূল বলেন জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে। সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পুরো একেবারে রাজপ্রাসাদ নিয়ে উড়ে দিল। এই মনে সামান্য একটু অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তা কাজ করে দিয়েছে। তখন তোবা করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সামান্য অহংকার কারণে আমাদের সিংহাসন একেবারে কাজ হয়ে গেছে। আর আল্লাহ কখনো আমি অহংকার করবো না। এই কারণে ইস্তেগফার বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাসে 3 ব্যক্তির সাথে কথা বলবেন। কয় ব্যক্তি? কথা বলেন না, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। শুনুন হাদিস। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم। 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। 1 নম্বর শায়খুজা, বৃদ্ধ বয়সে যে জিনা করে, বৃদ্ধ বয়সে জিনা করে, পরকীয়া লিপ্ত হয়, নিজের স্ত্রী আছে কিন্তু পরকীয়া করে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না। 2 নম্বর আমার এখন কাযযাব, মিথ্যাবাদী শাসক জনগণকে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের শাসকের সঙ্গে কথাও বলবেন না, পবিত্র করবেন না, আর তাদের দিকে তাকাবেন না। আর সর্বশেষ ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, একেবারে অভাবী, গরিব, কিন্তু অহংকার করে। কিছু নাই কিন্তু অহংকার করে, টাকা পয়সাও নাই, সম্পদও নাই, অহংকার করে। অ্যাডামের সঙ্গে বাঁচতে না। আবার তো কার কিছু আইলে থাকলে তো সে বলে যে হ্যাঁ আমার আছে কিছু। এই লোকটা তো কিছুই নাই, সে অহংকার করে। সুতরাং এই 3 ব্যক্তি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে ঘৃণিত, নিন্দনীয়। আসুন হ্যাঁ, বুঝার জন্য বলছি যে আপনার জামাটা সুন্দর, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আমার জুতাটা আমি সুন্দরভাবে পরি, এটা কি অহংকার হবে? কয় না। রাসূল বলছেন না, ইন্নাল্লাহা হাসানুন ইউহিব্বুল হাসান। আপনার জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, আপনার পোশাকটা মানে আচ্ছা ইয়ে আছে আর কি, আভিজাত্য আছে, হ্যাঁ, আপনার চলাফেরার মধ্যে আভিজাত্য আছে, এটা তো অহংকার না। কিন্তু কথাবার্তা, আপনার আচরণে, চাল চলনে অহংকার করলে এটা আল্লাহ ক্ষমা করবেন না। কারণ যদি আমাদের অন্তরে এসে যায়, আমরা আল্লাহ দরবারে ইস্তেগফার করব, ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। আল্লাহ পাক এরকম গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছি এটার উপরে আমল করে দিন, আমাদেরকে আমল করতে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তারা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المؤمنون قال الله تعالى تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال الله تعالى لا تمش في الأرض مرحا. وقال الله تعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل كفار كفور. وقال الله تعالى إلهكم إله واحد والذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وقال تعالى وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها وبئس مثوى المتكبرين. عن سلمى بنت عقبة رضي الله عنه قال أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله وقال كل يمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال ما رفعه إلى فيه. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان
حكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. استغفر الله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقدارهم علي رضي الله تعالى عليهم أجمعين. فاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي ومن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدعة واليهود والمشركين. اللهم شدد شملهم. اللهم مزق دماءهم. اللهم دمر ديارهم. اللهم خرب بلادهم. اللهم انصر من نصر الدين وخذل من خذل المسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعلى وعزوا وذلوا وهموا وتموا